রোলিং অ্যাকশন। মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের জন্য আরেকটা খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এলাম। আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি তাতে মেনলি আমরা আলোচনা করব বিখ্যাত কিছু বেঙ্গলি ফিল্মস এবং তাদের পরিচালক সম্বন্ধে বা তাদের ডাইরেক্টর সম্বন্ধে। ক্লাসটা পিএসসি মিসলেনিয়াস স্পেশাল ক্লাস। এছাড়া জিকের জন্য মানে অন্যান্য পরীক্ষা অর্থাৎ ক্লার্কশিপ বলো, ডাব্লিউবিসিএস প্রিলিমস বলো, সবকটাতেই কিন্তু এই বেঙ্গলি ফিল্মস অ্যান্ড ডাইরেক্টরস থেকে কিন্তু মাঝে মধ্যেই কোশ্চেন আসে। সো এই টপিকটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। সো চলো স্টার্ট করে দিচ্ছি আমরা। প্রথমে আমরা দেখে নেব যে কোন কোন ডাইরেক্টর এবং তাদের ফিল্মস গুলো সম্বন্ধে আমাদের পড়তে হবে। তার মধ্যে আমি মানে এই ভিডিওটা বেসিক্যালি দুটো পার্টে হবে, পার্ট 1 এন্ড পার্ট 2। তো পার্ট 1 এ আমি কিছু ডাইরেক্টর 10 জন ডাইরেক্টর এবং পার্ট 2 তে 10 জন ডাইরেক্টর এরকম ভাবে ভেঙে নিয়ে করাবো ভিডিওটা। তো পার্ট 1 এ আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ডাইরেক্টরসরা রয়েছেন আমার পরবর্তী স্লাইডে তাদের সিনেমা নিয়ে এবং সেই সিনেমার কি কি মানে কোন কোন ক্যারেক্টার মেন রোল প্লে করেছে এন্ড সো এই ধরনের জিনিসপত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে অজয় কর, গৌতম ঘোষ, মীরা নায়ার, মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ, সত্যজিৎ রায়, সৃজিত মুখার্জি, তপন সিনহা, তরুণ মজুমদার এবং উৎপলেন্দু চক্রবর্তী, এই 10 জন ডাইরেক্টরের ফিল্মস গুলো নিয়ে আমরা আলোচনা করব। মানে এরা প্রত্যেকেই স্টলওয়ার্ড ডাইরেক্টর বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। তো চলো আমরা শুরু করি। এখানে অ্যালফাবেটিক্যাল অর্ডারে প্রথমে অজয় কর। তো অজয় কর বাবুর ডাইরেকশনে যে ছবিগুলো তৈরি হয়েছিল, অন্তত পরীক্ষা পারপাসে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করি চলো। ইম্পর্টেন্ট ফিল্মস which were directed by Ajay Kar includes হারানো সুর, মাল্যদান, সপ্তপদী, দত্তা, পরিণীতা। এই পাঁচটা ছবির ডিরেক্টর হচ্ছেন অজয় কর। হারানো সুর উত্তম কুমারের একটা বিখ্যাত ছবি। সপ্তপদী এটাও উত্তম সুচিত্রার একটা বিখ্যাত ছবি, যেখানে লিড রোলে ছিলেন সুচিত্রা সেন। এছাড়া মাল্যদান যে ছবিটা, সেটাতে আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন। আচ্ছা, মুভিং অন টু দ্য নেক্সট ডাইরেক্টর। দ্বিতীয় ডাইরেক্টর যিনি আছেন তিনি হচ্ছেন গৌতম ঘোষ। গৌতম ঘোষ ডাইরেক্টেড বিখ্যাত কিছু ছবি হচ্ছে পার, মনের মানুষ, অন্তর্জলি যাত্রা, পদ্মা নদীর মাঝি, শূন্য অঙ্ক, কালবেলা। মনের মানুষ সিনেমাটা কিছু বছর আগেই এসেছিল, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লালন ফকিরের ভূমিকাটা পালন করেছিলেন। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট ডাইরেক্টর। বিখ্যাত ডাইরেক্টর মীরা নায়ার। মীরা নায়ারের ফিল্মগুলোর মধ্যে সালাম বম্বে, দ্য নেমসেক, অ্যামেলিয়া, দ্য রিলাক্টেন্ট ফান্ডামেন্টালিস্টস অ্যান্ড মনসুন ওয়েডিং, এই 5টা ফিল্মের কথা আমরা বলতে পারি। সালাম বম্বে যে সিনেমাটা, এটা অস্কারে নমিনেটেড হয়েছিল ফর বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম 1989-এ। ঠিক আছে, এরপর যে ডাইরেক্টরের কথা আমরা বলবো তিনি হচ্ছেন স্টলওয়ার্ড ডাইরেক্টর মৃণাল সেন। মৃণাল সেন ডাইরেক্টরদের বেশ কিছু ফিল্মস হচ্ছে রাত ভোর। রাত ভোর হচ্ছে মৃণাল সেনের প্রথম ছবি। এছাড়া ভুবন সোমের লিড রোলে ছিলেন উৎপল দত্ত, বিখ্যাত নাট্যকার। এছাড়া খারিজ, একদিন আচানক, 22শে শ্রাবণ, অকালের সন্ধানে, একদিন প্রতিদিন, ক্যালকাটা ট্রিলজি, এগুলো প্রত্যেকটাই মৃণাল সেনের বিখ্যাত মানে ছবি। ক্যালকাটা ট্রিলজি যে ছবিটা, সেটাতে বেসিক্যালি 3টে ছবি ছিল, ইন্টারভিউ, ক্যালকাটা 71 এবং পদাতিক। আর আমাদের প্রত্যেকের প্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী ডেবিউ ফিল্ম আন্ডার মৃণাল সেনের আন্ডারেই উনি ডেবিউ করেছিলেন। সিনেমাটার নাম ছিল মৃগয়া। এটাতে মিঠুন চক্রবর্তী এবং মমতা শঙ্কর একত্রে অভিনয় করেছিলেন এবং এটা দুজনের জন্যই ছিল ডেবিউ ফিল্ম। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট ডাইরেক্টর। ইনি হচ্ছেন ঋতুপর্ণ ঘোষ। খুব সম্প্রতি মানে ঋতুপর্ণ ঘোষ মারা গেছেন
কিছু বছর আগে। তো ঋতুপর্ণ ঘোষের জীবনের প্রথম ছবি ছিল হীরের আংটি। এটা বেসিক্যালি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা গল্পই আছে হীরের আংটি, সেই নামের ওপর বেস করে যে ছবি সেটাই হীরের আংটি। উনি নামটা অপরিবর্তিত রেখেছেন এবং অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ঋতুপর্ণ ঘোষ ডাইরেক্টেড ফার্স্ট ফিল্মের নাম কি, তাহলে অ্যান্সার হবে হীরের আংটি। এছাড়া অপর্ণা সেন অভিনীত, দেবশ্রী রায় অভিনীত 19শে এপ্রিল, দহন, উৎসব, রেনকোট, শুভ মহরত, দ্য লাস্ট লিয়ার, চোখের বালি, এগুলো প্রত্যেকটাই কিন্তু ঋতুপর্ণ ঘোষের অত্যন্ত ভালো ভালো বেঙ্গলি ফিল্মস। দহন ছবিটায় মেন রোলে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আর চোখের বালি যে সিনেমাটা, সেটা বেসিক্যালি রবীন্দ্রনাথ ঠাকুরেরই ওই চোখের বালি নামেই একটা উপন্যাস আছে, এই নভেলটার উপর বেস করেই ঋতুপর্ণ ঘোষ এই ছবিটা তৈরি করেছিলেন। এরপর আরো কিছু ছবি যেমন আবহমান, নৌকাডুবি, সানগ্লাস, তিতলি, দোসর, বাড়িওয়ালি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ঋতুপর্ণ ঘোষের কাল্ট ফিল্মস। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট ডাইরেক্টর। এরপরের যিনি ডাইরেক্টর আছেন তিনি হচ্ছেন স্টলওয়ার্ড ডাইরেক্টর সত্যজিৎ রায়। রাদার আমরা ছোটবেলায় সিনেমা দেখা শুরুই করি সত্যজিৎ রায়ের মানে ফিল্ম দেখে। অত্যন্ত স্টলওয়ার্ড ডাইরেক্টর ছিলেন। শুধু ডাইরেক্টর কেন বলবো, একজন আর্টিস্ট, একজন নভেলিস্ট, একজন শর্ট স্টোরি রাইটার, সমস্ত দিকেই সত্যজিৎ রায়ের একটা নিজস্ব মুন্সিয়ানা ছিল। তো বেশ কিছু ফিল্মস সত্যজিৎ রায় ডিরেক্টেড, সত্যজিৎ রায় অনেক ফিল্মস ডাইরেক্ট করেছিলেন। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ফিল্মস আমরা দিয়েছি যেগুলো নাকি পরীক্ষা পারপাসে ইম্পর্টেন্ট, এবং এটা প্রত্যেকটা পরিচালকের ক্ষেত্রেই, কারণ প্রত্যেকটা পরিচালকের সব ফিল্মস তো পরীক্ষার জন্য করা সম্ভব নয়। তো সেই জন্য পরীক্ষায় যেগুলো আসতে পারে সেই রেসপেক্টে যেগুলো ইম্পর্টেন্ট ফিল্মস, সেগুলো আমি এখানে এই প্রেজেন্টেশনে লিস্ট আপ করে দিয়েছি। ফার্স্ট ফিল্ম অফ সত্যজিৎ রায়স কেরিয়ার, মানে প্রথম ছবি ছিল ওনার কেরিয়ারের, পথের পাঁচালী। পথের পাঁচালী এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা নোভেল আছে পথের পাঁচালী, তারই ওপর তৈরি করা এই ছবিটা পথের পাঁচালী, বিখ্যাত ছবি। অরণ্যের দিনরাত্রি, এটাও অরণ্যের দিনরাত্রি বলে একটা নোভেলের ওপরই তৈরি, যেটা নাকি কম্পোজার ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় রচিত যে নোভেল অরণ্যের দিনরাত্রি, সেই নোভেলের ওপর বেস করেই সত্যজিৎ রায় এই ছবিটা তৈরি করেছিলেন, অরণ্যের দিনরাত্রি। এছাড়া সত্যজিৎ রায়ের দুটো বিখ্যাত ট্রিলজি আছে, একটা হচ্ছে দ্য আপু ট্রিলজি আর একটা হচ্ছে দ্য ক্যালকাটা ট্রিলজি। দ্য আপু ট্রিলজি তে বেসিক্যালি তিনটে ছবি ছিল, একটা ছিল পথের পাঁচালী, একটা হচ্ছে অপরাজিত, আর একটা হচ্ছে অপুর সংসার বা দ্য ওয়ার্ল্ড অফ অপু। আচ্ছা, পথের পাঁচালীটা বেসিক্যালি অপুর ছোটবেলা নিয়ে তৈরি করা, whereas অপরাজিত এবং অপুর সংসার হচ্ছে অপুর যখন বড় হয়ে গেছে সেই অবস্থাতে, মানে অপুর ওপর লেখা উপন্যাস থেকে তৈরি করা। বেসিক্যালি এই যে অপরাজিত যে উপন্যাসটা, এটা কিন্তু বেসিক্যালি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরই উপন্যাস। অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার তিনটে ফিল্মই কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত নভেল বা উপন্যাসের উপর তৈরি হয়েছে। এই অপরাজিত যে মুভিটা, এটা অপরাজিত নোভেলের ফার্স্ট হাফ নিয়ে তৈরি, আর অপুর সংসার বা দ্য ওয়ার্ল্ড অফ অপু যেটা, সেটা অপরাজিত নভেলের সেকেন্ড হাফ নিয়ে তৈরি। এছাড়া মৃণাল সেনের মতোই, যেরকম মৃণাল সেনে আমি দেখিয়েছিলাম ক্যালকাটা ট্রিলজি, সেরকম আমাদের সত্যজিৎ রায়েরও ক্যালকাটা ট্রিলজি আছে, যেখানে নাকি তিনখানা ছবিকে আমরা মেনশন করতে পারি। একটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী, দুই হচ্ছে সীমাবদ্ধ, তিন হচ্ছে জন অরণ্য। এটা হচ্ছে ক্যালকাটা ট্রিলজি বাই সত্যজিৎ রায়। এছাড়া সত্যজিৎ রায়ের আরো বিখ্যাত কিছু সিনেমার মধ্যে নায়ক আছে, চিড়িয়াখানা আছে, চারুলতা, শাখা প্রশাখা, অশনি সংকেত, গুপিগাইন বাঘাবাইন, হীরক রাজার দেশে, গণশত্রু, সিকিম, অভিযান, আগন্তুক, এই সমস্ত ফিল্মস গুলো খুবই বিখ্যাত। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, অশনি সংকেত ছিল সত্যজিৎ রায় ডিরেক্টেড ফার্স্ট কালার ফিল্ম। আচ্ছা, গুপিগাইন বাঘাবাইন এই ফিল্মের ডাইরেক্টরও ছিলেন আমাদের
সত্যজিৎ রায়। গুপি গাইন বাঘা বাইন, গুপি বাঘা ফিরে এলো, হীরক রাজার দেশে, এই তিনটেই বেসিক্যালি গুপি গাইন বাঘা বাইন ক্যারেক্টারটার উপরই তৈরি। এবার আমাকে একটু কমেন্ট বক্সে তোমরা লিখে জানাও তো যে গুপি গাইন বাঘা বাইন ক্যারেক্টারটা কার সৃষ্টি? সিনেমাটা তো সত্যজিৎ রায়ের, বুঝতেই পারলাম, কিন্তু গুপি গাইন বাঘা বাইন যে বিখ্যাত বেঙ্গলি ক্যারেক্টারটা, এটা কোন সাহিত্যিকের সৃষ্টি করা? কমেন্ট বক্সে জানাও তো তোমরা। আচ্ছা, এছাড়া সত্যজিৎ রায়ের জীবনের লাস্ট ফিল্ম ছিল আগন্তুক। Pardon me. এরপর আমরা সত্যজিৎ রায় সম্বন্ধে কিছু কথা জেনে নেব। তার আগে একটা জিনিস বলার, সেটা হচ্ছে যে সত্যজিৎ রায়ের বিখ্যাত গোয়েন্দা চরিত্র ফেলুদা, তার ওপর বেশ কিছু ছবি সত্যজিৎ রায় তৈরি করেছিলেন, যেমন সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, এরকম বেশ কিছু ছবি সত্যজিৎ রায়ের ডাইরেকশনে তৈরি হয়েছিল। আমাদের সবার প্রিয় মানে গোয়েন্দা ক্যারেক্টার হচ্ছে ফেলুদা। বেসিক্যালি বাংলা সাহিত্যে আমরা গোয়েন্দা ক্যারেক্টার হিসেবে দুটো ক্যারেক্টারকে মানে খুবই অ্যাডমায়ার করি। সেটা এক হচ্ছেন ব্যোমকেশ বক্সী বাই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, দুই হচ্ছেন ফেলুদা বাই সত্যজিৎ রায়। ওকে, আমরা এরপর সত্যজিৎ রায় হিমসেলফ সম্বন্ধে এবং তিনি কি অ্যাওয়ার্ডস পেয়েছিলেন এবং তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, কোথায় তার জন্ম, এগুলো নিয়ে আমরা বেশ কিছু পয়েন্টস করে নেব। বিকজ সত্যজিৎ রায় মানে অত্যন্ত ইম্পর্টেন্ট একজন ডাইরেক্টর ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ইয়োর এক্সামিনেশন, আপকামিং এক্সামিনেশন। তো সেখানে আমরা সত্যজিৎ রায় সম্বন্ধে বেশ কিছু তথ্য করে নিচ্ছি। যেমন সত্যজিৎ রায়ের ডাক নাম ছিল মানিক, তার বাবার নাম ছিল মানে সুকুমার রায়। সুকুমার রায় নিজেও একজন অত্যন্ত বিখ্যাত সাহিত্যিক ছিলেন এবং সত্যজিৎ রায়ের মায়ের নাম ছিল সুপ্রভা দেবী। সত্যজিৎ রায় 1947 সালে, যে বছর নাকি ভারত স্বাধীন হয়, সেই বছর ক্যালকাটা ফিল্ম সোসাইটি তৈরি করেছিলেন। এছাড়া সত্যজিৎ রায় 1987 সালে ফ্রান্সের হাইয়েস্ট অনার লেজিয়ন ডি অনারে ভূষিত হয়েছিলেন। এছাড়া উনি পদ্মশ্রী পান 1958, পদ্মভূষণ পান 1965, পদ্মবিভূষণ পান 1976 এবং ভারতরত্ন পেয়েছিলেন 1992 সালে। অর্থাৎ সত্যজিৎ রায়ের জীবনে মানে ভারতবর্ষের যে মেন চারখানা অ্যাওয়ার্ড মানে সিভিলিয়ান অনার, চারটেই তিনি পেয়েছেন। এছাড়া দাদা সাহেব ফালকে পেয়েছিলেন 1984 সালে। সত্যজিৎ রায়কে রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় 1967 সালে। সত্যজিৎ রায় অস্কার অ্যাওয়ার্ড পান 1992 সালে, যেটা আমি এর আগে একটা ফিল্মসের ভিডিওতে আমি করিয়েছিলাম। তো এই অস্কারটা উনি পেয়েছিলেন বেসিক্যালি ওনার লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য। তো এই একাডেমি অ্যাওয়ার্ডটা তিনি পেয়েছিলেন, মানে তাকে প্রেজেন্ট করেছিলেন একজন ফেমাস অ্যাক্ট্রেস, তার নাম হচ্ছে অড্রে হেপবার্ন। এখান থেকেও কিন্তু এমসিকিউ থেকে কোশ্চেন আসতে পারে। একজন জাপানিজ ডাইরেক্টর নাম হচ্ছে আকিরা কুরোসাওয়া, উনি সত্যজিৎ রায় সম্বন্ধে একটা বিখ্যাত কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে সত্যজিৎ রায়ের ফিল্ম দেখা মানে না দেখা মানে চন্দ্র বা সূর্য না দেখা, ঠিক আছে? মানে এতটাই রেলিভেন্ট ছিল ওনার ফিল্মগুলো, মানে আমাদের সত্যজিৎ রায়ের ফিল্মস, ঠিক আছে? অসাধারণ একজন স্টলওয়ার্ড ডাইরেক্টর। আচ্ছা, এখানে সান আর মুন, এখানে সানের SU এর পর একটা ডট পড়ে গেছে, পার্ডন মি ফর দ্যাট মিস্টেক প্লিজ। আচ্ছা, মুভিং অন টু দ্য নেক্সট ডাইরেক্টর। ইনি হচ্ছেন বর্তমানের ডাইরেক্টর, যিনি সৃজিত মুখার্জি। অনেকেই সৃজিত মুখার্জির বেশ কিছু সিনেমা তোমরা দেখেছো কম বেশি। আমিও আমার মাধ্যমিকের সময় 2009 থেকে পরপর সৃজিত মুখার্জির বেশ কিছু ছবি আমি দেখেছি এবং আমার এর মধ্যে বেশ কিছু ফেভারিট ফিল্মসও রয়েছে। তো সৃজিত মুখার্জি ডাইরেক্টেড বিখ্যাত ফিল্মস গুলো যেগুলো নাকি পরীক্ষা পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে অটোগ্রাফ, 22শে শ্রাবণ, রাজকাহিনী, দশম অবতার, এক যে ছিল রাজা, জাতিস্বর, দ্বিতীয় পুরুষ, মিশর রহস্য, নির্বাক। এছাড়া একটা ওয়েব সিরিজও খুব রিসেন্টলি এসেছিল, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, এটাও কিন্তু সৃজিত মুখার্জিরই ডাইরেক্টেড একটা ওয়েব সিরিজ। আচ্ছা, মিশর রহস্য যে ফিল্মটা, দ্যাট ইজ বেসিক্যালি বেসড অন কাকাবাবু নোভেল কম্পোজড বাই সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় কাকাবাবুর ওপর তো অনেকগুলো নোভেল লিখেছেন, তার মধ্যে মিশর রহস্য ওয়ান অফ দ্য নোভেলস। তো সেটার ওপর
একই নামে সিনেমা তৈরি করেছিলেন সৃজিত মুখার্জি, বেশ কিছু বছর আগে, 4-5 বছর আগে এসেছিল। এছাড়া এক যে ছিল রাজা, এই সিনেমাটাতে লিড রোলে অভিনয় করেছিলেন আমাদের যিশু সেনগুপ্ত, বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন স্টলওয়ার্ট অ্যাক্টর যিশু সেনগুপ্ত। এছাড়া রাজকাহিনী বলে যে সিনেমাটা, সেটার একটা হিন্দি অ্যাডাপ্টেশন ছিল, যেখানে নাকি বিদ্যা বালান অভিনয় করেছিলেন। সিনেমাটার নাম ছিল বেগম জান, এবং হিন্দি অ্যাডাপ্টেশনটাও কিন্তু ডাইরেক্ট করেছিলেন সৃজিত মুখার্জি, বিদ্যা বালানের ছবি বেগম জান। মুভিং অন টু দ্য নেক্সট ডাইরেক্টর, একজন স্টলওয়ার্ড ডাইরেক্টর হচ্ছেন তপন সিনহা। তপন সিনহার কিছু বিখ্যাত ছবির মধ্যে অঙ্কুশ, ফার্স্ট ফিল্ম অফ তপন সিনহা, যেখানে নাকি একটা এলিফ্যান্ট বা একটা হাতিকে সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছে। দ্বিতীয় গল্প হলেও সত্যি, তৃতীয় আজব গায়ের আজব কথা, চতুর্থ বাঞ্ছারামের বাগান, এছাড়া ঝিন্দের বন্দি, ক্ষুধিত পাষাণ, কাবুলিওয়ালা, নির্জন সৈকতে, প্রত্যেকটা ফিল্ম মানে কাল্ট ফিল্ম অফ মানে ডাইরেক্টেড বাই তপন সিনহা। গল্প হলেও সত্যি, এই সিনেমাটাতে লিড রোলে অভিনয় করেছিলেন রবি ঘোষ। অত্যন্ত হাসির ছবি এবং একটা খুবই শিক্ষামূলক ছবি, ফ্যামিলি ফিল্ম, সবাই মিলেই দেখা যায়। আচ্ছা, তোমরা কি কেউ গল্প হলেও সত্যি দেখেছো? যদি দেখে থাকো তাহলে একটু কমেন্ট বক্সে জানাও তো। আচ্ছা, এরপর আমরা যে ডাইরেক্টরের ফিল্মস সম্বন্ধে আলোচনা করব, তিনি হচ্ছেন তরুণ মজুমদার। তরুণ মজুমদার ডাইরেক্টেড, তার কেরিয়ারের ফার্স্ট ফিল্ম ছিল চাওয়া পাওয়া। এছাড়া উনি আরো কিছু ফিল্মস ডাইরেক্ট করেছিলেন, যেমন শ্রীমান পৃথ্বীরাজ, দাদার কীর্তি, গণদেবতা, বালিকা বধূ, পলাতক, এখানে পিঞ্জর, নিমন্ত্রণ, আলো, এই ধরনের অনেকগুলো ছবি কিন্তু তরুণ মজুমদার ডাইরেক্টেড ছবি। দাদার কীর্তি বলে যে সিনেমাটা ছিল, সেটা ছিল তাপস পালের ডেবিউ মুভি, ঠিক আছে। চাওয়া পাওয়া সিনেমাটা হচ্ছে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের আরেকটা ছবি। আচ্ছা, ওকে, এরপর আমরা লাস্ট যে ডাইরেক্টর আজকে পড়ে নেব, তিনি হচ্ছেন উৎপলেন্দু চক্রবর্তী। উৎপলেন্দু চক্রবর্তী একজন স্টলওয়ার্ড ডাইরেক্টর, এবং ওনার বিখ্যাত কিছু ছবির মধ্যে চোখ, ময়না তদন্ত, ফাঁসি, দেবশিশু, ছন্দনীর, প্রসব, এগুলো অত্যন্ত ফেমাস ছবি, এবং পরীক্ষা পার্সপেক্টিভে এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমরা আমাকে জানাতে পারবে কমেন্ট বক্সে লিখে যে উৎপলেন্দু চক্রবর্তীর মেয়ে রিসেন্টলি অত্যন্ত নাম করেছেন একজন অ্যাক্ট্রেস, তার নাম কি একটু জানাতে পারবে? কমেন্ট বক্সে জানাও তো। ঠিক আছে, সো আজকে আমরা এই 10 জন ডাইরেক্টর এবং তাদের ফিল্ম সম্বন্ধে পড়ে নিলাম। পিএসসি মিসলেনিয়াস পার্সপেক্টিভে ভীষণ ইম্পর্টেন্ট। পরবর্তী ক্লার্কশিপ বলো, ডব্লিউবিসিএস প্রিলিমস বলো, সেখানেও কিন্তু এগুলো থেকে 2-1টা কোশ্চেন আসতে পারে। সো থ্যাংক ইউ। এটার পার্ট 2 আসছে খুব তাড়াতাড়ি, স্টে টিউনড। এবং এই পার্ট 2তে আমি আরো বেশ কিছু বেঙ্গলি ডাইরেক্টরস এবং তাদের কাল্ট ফিল্মস নিয়ে আমরা আলোচনা করব। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মাঝে, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর আমাদের বেল আইকনটা প্রেস করে দাও, যাতে নাকি নোটিফিকেশন রিগার্ডিং সাচ ইম্পর্টেন্ট ভিডিওস এন্ড ইউজফুল ভিডিওস তোমরা আগামী দিনে সবার আগে পেয়ে যাও। আর একটা কথা, এই ভিডিওর শেষে আমি ডেসক্রিপশন বক্সে একটা মানে পিডিএফ, এই যে পিপিটিটা আমি এখন ক্লাস নিলাম সেটার পিডিএফটা আমি আপলোড করে দিচ্ছি। তো পিডিএফ এর লিংক তোমরা ডেসক্রিপশন বক্স থেকেই পেয়ে যাবে, যাতে নাকি তোমরা এই ফিল্মস পার্ট 1 এর যে সমস্ত ডাইরেক্টরস নিয়ে আমি আলোচনা করলাম এবং তাদের বিখ্যাত ফিল্মস গুলো নিয়ে যে আমি আলোচনা করলাম, এটার পিডিএফটা যাতে তোমরা পেয়ে যাও এবং যাতে পড়তে পারো, সেটা দেখে পরীক্ষার আগে একবার চোখ বুলিয়ে নিতে পারো, সেই জন্য আমি পিডিএফ এর লিংকটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ।